সবাই শয়তানের বাচ্চা। এইটা আমি কি করতেছি? এটা তো রমজান মাস, কেমনে ভুলে গেলাম? সবাই শয়তানের বাচ্চা, তোর উপর আমার আস্থা আছে। শোন, রমজান মাস চলে আইছে, আমাদের হাতে সময় কম। এই সময়ের মধ্যে সবাইকে গুনাহের ভিতরে লিপ্ত করতে হবে, কারণ আমাদের হাতে সময় কম। রমজান মাসে আমার আবার বাইন্দে থবি। বস, এটা আপনি কোনো কথা কইলেন? আপনার বর্তমানে আমি তো একমাত্র ইবলিস। সবার শয়তানের বাচ্চা, তোর উপর আমার আস্থা আছে, কিন্তু এই মাসের ইমানের শক্তি হয়ে যাবে দ্বিগুণ। তার জন্য আমাদের অনেক টেকনিক শিখতে হবে। বস, এই টেকনিকটা আমরা পাবো কোথায়? আরে মূর্খ, এও জানোস না? এ তো ইউটিউবে পাওয়া যায়। আমাকে বিদেশি শয়তান ভাইরে ইউটিউবে ছাড়ে। এই নি ব্যাপার। তুই আর নো ব্যাকডেটে রয়ে গেলি। তুই আপডেট হবি না, ইউটিউব দেওয়াস না, দেশ দুনিয়ার খবর রাখস না। তোরা থাম, আমারে বাইন্দে থবে, তোরা দায়িত্ব ভাগাভাগি করে নে, কেডা কি করবি। বস, আমি মানুষকে অলস বানাবো, সেই দিতে উঠপাত চাইলে উঠপাত দেবো না। কি করবি? আমি কব কি, একদিন সেরি না খাইলি কিছু হয় না, তোরা ঘুমেই থাক। শয়তান নাম্বার 1, তুমি কিন্তু যাওরে আছো। বস, আমার কি আপনার পছন্দ হয় না? আমি কি শয়তান বলে কি মানুষ না? আমি মানুষের ভিতরে আলজাল লাগাই দেবো, যাতে ওকে রোজা হালকা হয়ে যায়। তোরে আমি যতটা অপদার্থ ভাবছিলাম, তুই আসলে ততটা অপদার্থ না। তোর ভিতরে ন্যূনতম গুণ আছে। শয়তান নাম্বার 3, তুমি এই রোজায় কোন দায়িত্ব পালন করবা? বস, আমি সারা রাত মানুষের নেটফ্লিক্সে ছবি দেখাবো। ওরা সারা রাত ছবি দেখবে, তাহাজ্জুদ পড়া পারবে না, সেইরিও খাওয়া পারবে না। শয়তান নাম্বার 3, আমি কিন্তু তোমারে বলদ ভাবছিলাম, কিন্তু না, তুমি আমার সাথে থাকতে থাকতে কিছুটা শিখছো। আমার অবদান কিন্তু অস্বীকার করা যাবে না ভাইয়া। আপনি ঠিক বলছেন বস। এখনই বাইন্দে হবে, তোরা যার যার মতো সরাই সেটাই পর। তোরা কোনো টেনশন করবি না, আমি না থাকলাম কিন্তু আমার ট্রেনিং তো অবশ্যই আছে। বস, পুরস্কারের ব্যবস্থা নাই? আরে পুরস্কারের ব্যবস্থা থাকলেই তো, এটা তো আমার ভাই। আমি কি পাওনি ভাইয়া? অবশ্যই পুরস্কারের ব্যবস্থা আছে। তোমরা ভালো মতো কাজ করো, রোজার পরে তোমাদের পুরস্কার দেওয়া হবে। সরাই সেটাই পর আমার শয়তানের দল। বড় ভাই, আজকের খেলা কিন্তু তোমার আমি হারাবই। দেখা যাক ছোট ভাই কে কাকে হারাই। কেমন আছো বন্ধুরা? লুডো খেলতেছো? শুধু খেলায় কি মজা আছে? তাহলে কি করব? বাজি ধরো, যে জিতে যাবে সেই ইফতারির সব মিষ্টি খাবে। বাজি ধরবো, এটা কি ঠিক হবে? বন্ধু, তুমি কি ভয় পাচ্ছ? এত বড় হইছো, বাজি ধরো পারো না? আমরা এখনো ভয় নেই ভাই, বাজি লাগা ছোট ভাই। তুমি ঠিক কইছো, এখনো ব্যাপারই না। পুটপুট এই তো আরেকটা করে কাম হয়ে গেছে। পুটপুট এই তো আরেকটা করে কাম হয়ে গেছে। ইয়েস, আবারও গুটি করে। না ভাই, তুমি সিটিং করবা, সেই খেলার ভিতরে সিটিং হবা লাগছে। আমি জানি তুমি সিটিং ছাড়া তুমি আবার ধরে নাও কেন। আমি খেলবো না, এমন খেলা আমি খেলবো না। উনি যাবার চাই, তুই না খেলে যাবি না টাকা দিয়ে যাবি? এই তো প্ল্যান কাজে লাগছে, ঝামেলাটা বাইজে গেছে। কি তুমি আমার সাথে ঝামেলা করবা? बिल्कुल करेंगे। আমি খেলবো না, পারলে কিছু তুই করি। যাবি। এইটা আমি কি করতেছি? এটা তো রমজান মাস, কেমনে ভুলে গেলাম? ছোট ভাই, নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নাই, চল বাড়ি যাই। তোরা যাইস না, তোরা দাঁড়া, এই দেখা খেল। এমন করলে মাস্টার আমার পুরস্কার দেবেনি। বুঝাই পাক নাই রে, শয়তান দিয়ে কামার বার গেলাম। এই আউল দল লাগানো কি আমার কাম? আমি আমার কামে যাই। উস্তাদ, বস, চিন্তায় তো একটু আছি। আপনার সমস্যা মানে আমার সমস্যা। বস, আপনার কি হয়েছে সব খুলে বলুন। আগে তো আমি চুরি করতাম, কিন্তু একদিন মাহফিলে যাই ভালো হয়ে গেছে, এখন আর চুরি করি না। কিন্তু এখন আমার আর্থিক সমস্যা, আগের কাজে আমি ফিরে যাইতে চাইতেছি, কিন্তু রমজান মাসে দেখে তাও করতে পারতেছি না। আপনি কত সুন্দর একটা পবিত্র কাজ করতেন, এই পবিত্র কাজটা আপনি ছাড়লেন কে? ভাই, চুরি তো ভালো কাজ না। আবার মাহফিলে বক্তা এত সুন্দর করে বুঝাইছে, পরে আমিও দেখলাম চুরি করে লাভ কি, এই জন্য চুরি ছাইড়ে দিছি। কিন্তু এখন আবার রমজান মাস, এই জন্য আর্থিক সমস্যায় আছি পরিবার নিয়ে। তুই চুরির মতো পবিত্র কাজ আমি ছাড়লি কে ভাইয়া? আর তোর কিরা কইছে এটা খারাপ কাম? চুরি তো খারাপ কামই। তুই ভালো কাম, এটা তো তুই জানোস না। জানোস নাই, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। তুই যে কষ্টে আছোস, তোর কি কেউ দেখ পারাইছে? শোন, ওই কুলে আমি 2টা ছাগলের বাচ্চা দিয়ে আইছি, একটা সরাতে পারলেই তুই মালে মাল হয়ে যাবি। আপনি তো ঠিকই কইছেন, আমি অভাবে আছি, কেউ তো আমার দেখবার আসে নাই। ওই ছাগলের নেই আমার, ওইগুলো আমারই, আমি নিয়ে যাবো। যা যা যা।
কেউ তো দেখতেছে না, কিন্তু আল্লাহ তো ঠিকই দেখতেছে। আমার এই কাজ করা মোটেও ঠিক নয়। আর রিজিকের মালিক তো আল্লাহ, আমি রিজিক নিয়ে কেন চিন্তিত এত? তুই যাইস না, যাইস না, মানুষ মানুষের উপকার বোঝে না রে। আমি তো শয়তান, আমি তো মানুষ না। এই তুই সামান্য একটা তুচ্ছ মানবরে ধোকা দেওয়া পারলি না, আমি সকালের থেকে 10-12টা মানবরে ধোকা দিছি। আরে আমিও দিছি, এটাই খালি মিস গেছে। পাট নেই, সত্যি কথা তো কওয়া যাবে না। যাই হোক, আমরা একটা শয়তানি নাচ দিই। আচ্ছা আচ্ছা, খাইয়ে পড়ছি। আর ঘুমাই থাকলে হবে না, সেই সময় গেছে, সেই করতে হবে। বস আপনি উঠলেন কেন? আপনি ঘুমান, আপনি কি বোকা? এই ঘুম থেকে সেরি করেন। এই বেটা, সেরি না করলে কি রোজা হয়? বস এ কি বললেন? আপনি কি জানেন না সেরি না করে রোজা রাখা যায়? সত্যি নাকি? তাইলে আমি ঘুমাই পড়ি। ঘুম পাড়ানি মাসি পিসি আমার বাড়ি যেত, দুধ দিয়ে কচু দিয়ে রাইন্দে দেবো আমি। সেরিতে রয়েছে বরকত, আর আমি বরকত সে ঘুমাবো কে? না, আমার সেরি করা লাগবে। যাইস না যাইস না, তোরে কিরা কইছে সেরিতে কোনো বরকত নাই, তুই আয় ঘুমে ঘুমে। আলহামদুলিল্লাহ, তারাবির নামাজ পড়া হয়েছে, ইশারের নামাজ পড়া হয়েছে। আমি একটু শোই, পরে ওইটা একসাথে সেরি করবানে। এখন কি ঘুমাই পড়লে হবে? সারাদিন রোজা ছিলেন, এখন মোবাইল বাই করেন, সিরিজ দেখেন, মুডটা অন করেন। ঘুম আটটা লাগছে না, আবার ক্লান্ত ছিলাম, তাহলে একটা সিরিজ দেখি। আপনি সিরিজ দেখবেন ভালো কথা, আমাকে কি একবার জিজ্ঞানোর প্রয়োজন করলেন না নতুন কোন সিরিজ আসছে নি? তাও তো কথা, আমি তো এইসব বিষয়ে বেশি কিছু জানি না। নতুন কিছু সিরিজ আছে, জানলে কোন আমি দেখি। আরে বলো, আমি নিজেই তো জানি না, তুই চ্যাটজিপিটি যাই যে গিয়া নতুন কি কি সিরিজ আইছে। দেখা বহুত বড়িয়া, কেমন করে হ্যাঁ রাইট 3টা বেজে গেছে, আমি এখনো সিরিজ দেখা লাগছি। আমার সেহরি পড়া লাগবে না, নামাজও তো পড়া লাগবে, নামাজ পড়লাম না। তো ভাবা লাগবে না, আপনি আরেকটা এপিসোড দেখেন, নামাজ পড়েও বলতে পারবেন আপনি। হ্যাঁ এই এপিসোডটা অনেক মজা পেয়েছি, আর একটা এপিসোড দেখি, নামাজ পড়েও পড়া যাবে না। সাব্বাস। কিন্তু এই মাস তো বরকতের মাস, আমি কেন ইবাদত বাদ দেবো? না, আমি নামাজ পড়ি। যাইস না, যাইস না, তুই যাইস না বেঈমান মানব, যাইস না। মাস্টার আমরা ব্যর্থ হয়েছি। মানুষের মানে এত মজবুত, আমরা ধোকা দিতে পারছি না। আমি জানতাম তোরা পারবি না, কিন্তু তোরা চেষ্টা করছোস, এতেই আমি খুশি। মাস্টার আমরা পারলাম না, তবু আপনি কিছু কইলেন না। তোরা তো তাও একটু চেষ্টা করছোস, আর আমি তো সুযোগই পাইনি। বস তাহলে পুরস্কার তোকে পুরস্কার দেবো, বইরে কেবল বান্দা দেখে।